আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি একটা মাটির চুলা বানিয়েছিলাম আর সেটা হচ্ছে ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি এই চুলাটাতে কিছু একটা রান্না করবই আজকে। তো যেই কথা সেই কাজ, কাগজ পুড়িয়ে পুড়িয়ে হচ্ছে চুলায় রান্নায় লেগে পড়লাম। তো এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে কিছুটা জিরা দিয়ে আস্ত জিরা দিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে বাকি হচ্ছে শুকনো সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তাই একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর দেখেন আমি কিন্তু একটা টেকনিক করেও কিন্তু এই চুলাটার আগুন একদম অন্যরকম জ্বলতেছে, তাই না? কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আপনাদের যদি গ্যাস না থাকে তাহলে টিস্যুতে কিছুটা তেল মেখে হচ্ছে সেই আগুনের উপরে ধরবেন, তাহলে দেখবেন যে আপনি একটা রান্না কমপ্লিট করতে পারবেন। সেই টেকনিকটাই আজকে অবলম্বন করেছিলাম। তো কিছুটা এভাবেও করেছি, আবার কিছুটা কাগজ দিয়েও করেছি। তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখেন এদিকে আমার চুলাটা কিন্তু নড়চড় করতেছে আর কি। আমি যেহেতু কড়াইতে আমার একটা ভাঙ্গা কড়াই ছিল সেটাতে করে চুলাটা বসিয়েছি, এই জন্য আর কি একটু নড়াচড়া করতেছে। তো কোনো ব্যাপার না, এটাকেও সেট আপ করে ফেলবো। তো এখানে আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যদিও বা আজকে আমার ভয়েস ওভার দিতে অনেক বেশি প্রবলেম হইতেছে, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। এটা আপনারা আমার ভিডিওর ভয়েস শুনে বুঝতে পারবেন। অবশ্যই আমার ভাঙ্গা ভাঙ্গা গলায় আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আজকে কন্টিনিউ করতে হবে, কিছুই করার নাই। আমাকে যারা ভালোবাসেন তারা তো অবশ্যই দেখবেন, আর যারা ভালোবাসেন না তারা স্কিপ করবেন, ঠিক আছে? কোনো ব্যাপার না। তো এখানে দেখেন চিংড়ি মাছ আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি পুঁই শাক অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন পুঁই শাকটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে দেব। সরি, আমি আগেই ঢাকনা দিয়ে দিয়েছি। তো শাক যেহেতু বেশি ছিল তাই ঢাকনাটা আগে দিয়েছিলাম আর কি। তো এখন যখন একটু কমে আসছে, এখন আবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব এখানে। তো মাটির চুলার রান্না কিন্তু আসলেই অসাধারণ, খুব বেশি মজা হয়েছিল কেন জানি সেদিন এই রান্নাটা। আমি যদিও অসুস্থ ছিলাম, তারপরেও ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমি আজকে চুলাটাতে রান্না করবই। তো যেই কথা সেই কাজ, রান্না তো করেইছি, প্লাস আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে এটা অনেক মজা হয়েছিল। ওকে আবার আমি বলেছি আমাকে তুমি লাকড়ি কিনে দিবা যাতে করে আমি চুলাটাতে রান্না করতে পারি। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে হচ্ছে লবণটা চেক করে লবণও দিয়ে দিলাম। তো লাস্টে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছিলাম। তো দেখেন আমি একদম বয়মটা খালি করে দিয়ে দিলাম আর কি, যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ, পুঁই শাক, আলু এরকম ঝোলের তরকারি কার কার খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আমি কিন্তু এখানে ভীষণ কষ্ট করে ভয়েস ওভার করতেছি, কারণ আমার একটু পরপর কাশি আসতেছিল। আমার এই ভয়েস ওভারটা দিতে মনে হয় 1 ঘন্টা টাইম লেগেছিল। যাই হোক, কিছু করার নাই। এই তো রান্নার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।